হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। আশা করি দিনটা আপনাদের অনেক ভালো কেটেছে। তো চলুন আমার নেক্সট টিউটোরিয়ালের টপিকে চলে আসি। আমি গত টিউটোরিয়াল দেখিয়েছিলাম কিভাবে আপনি এআইতে একটি নিউ ফাইল ডকুমেন্ট ক্রিয়েট করবেন এবং চাইলে একের অধিক আর্টবোর্ড নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। হোয়াট ইফ যে আপনি কাজ করতে করতে আপনার কাছে মনে হলো যে না, আর্টবোর্ডের সাইজটা আমার মনে হয় একটু ছোট বড় করা দরকার, বা আপনার মনে হলো যে হ্যাঁ আরও যদি কিছু আর্টবোর্ড থাকতো তাহলে হয়তো ভালো হতো, বা কিছু আর্টবোর্ড আপনার এক্সট্রা রয়ে গেছে যেগুলো আপনি ফেলে দিতে চাচ্ছেন। তো এগুলো আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আজকের আমার টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। এখন এখানে আমি আপনাকে একটি টুল দেখাবো। দেখুন এটা হচ্ছে আর্টবোর্ড টুল। তো এই আর্টবোর্ড টুলটা জাস্ট আমি একটু ক্লিক করি। দেখুন আমার আর্টবোর্ডের আশেপাশে বিভিন্ন রকম ডটেড কিছু লাইন দেখা যাচ্ছে। এই ডটেড লাইনটার মানে হচ্ছে যে আপনার আর্টবোর্ডটা এখন এতটুকু আছে এবং আপনি চাইলে এটা ছোট বড় করতে পারেন। আপনি চাইলে এটা ইজিলি এখান থেকে ধরে এভাবে বড় করতে পারেন এবং চাইলে এদিক দিয়ে টেনে আপনি ছোট বড় যেমন ইচ্ছা সাইজে নিয়ে আসতে পারেন। আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি। দেখুন যখনই আমি এইখানে ক্লিক করছি আমার মাউসের সার্কেলটা দেখছেন এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এবং আমি যদি এখানে একটা টানি, দেখুন এটা আমি আমার পছন্দ মতো একটা সাইজ তৈরি করে নিতে পারবো। এটা টোটালি আমি আমার পছন্দ মতো একটা ড্র্যাগ করে আরেকটা আর্টবোর্ড তৈরি করে নিতে পারছি। বাট এটা একটা সিস্টেমেটিক ওয়েতে আমি কিভাবে আনবো সেটা দেখাচ্ছি। তো এটা আমি একটু কেটে দিচ্ছি। এখানে জাস্ট এখানে ক্রস আছে, এখানে ক্লিক করলে দেখবেন আপনার আর্টবোর্ডটা চলে যাবে, যেটা আপনার দরকার নেই সেটা চলে যাবে। এই আমারটা চলে গেল। এখন দেখুন আমি এই আর্টবোর্ডে যখন আমি এই আর্টবোর্ড টুলটা ক্লিক করলাম তখন দেখুন এখানে আমার একটা কিন্তু প্যানেল ওপেন হয়ে গেল। এখানে দেখুন একটা নিউ আর্টবোর্ড অপশন আছে। এখানে জাস্ট ক্লিক করলে আপনি যদি এখানে আনেন দেখবেন জাস্ট এটার সমান, দেখুন আমি জাস্ট উপরে রাখছি, এটা আমার A4 সাইজের, এটার সমান একটা নতুন আর্টবোর্ড এখানে যদি আমি রাখি এটা ক্রিয়েট করে ফেলতে পারবো। এখন আপনার কাছে মনে হলো যে আমি একটি নতুন আর্টবোর্ড তৈরি করব যেটা আমার পছন্দের সাইজের হবে। তো এখানে আপনি একটা নর্মালি আর্টবোর্ডের জন্য জায়গা নিয়ে নিতে পারেন। নিয়ে আপনার এখানে উইথ অ্যান্ড হাইট, দেখুন এই যে এইচে বোঝা যাচ্ছে হাইট, ডাব্লিউতে বলছে উইথ। এখানে উইথ অ্যান্ড হাইট আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। লাইক আমি এখন উইথ দিতে চাচ্ছি ধরুন 600 পিক্সেল এবং হাইট দিতে চাচ্ছি আমি 800 পিক্সেল। তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসটা রিসাইজ হয়ে চলে আসছে। তো এভাবে আপনি একটা আর্টবোর্ড ইজিলি আপনার পছন্দের সাইজ অনুসারে রিসাইজ করে নিতে পারবেন। এখন দেখুন আমি যদি চাই যে এই আর্টবোর্ডটায় আমার ধরুন আমার জাস্ট এতটুকু ডিজাইন আছে, আমি এটা কালার বোঝার জন্য আপনাদের একটু অন্য কালারে দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো ধরুন এতটুকু আমার ডিজাইন আছে, আমি চাচ্ছি শুধু এই এতটুকুর মধ্যেই আমার আর্টবোর্ড থাকবে। তো আমি কি করব? আর এটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান তখন জাস্ট এই আর্টবোর্ডে ক্লিক করবেন এবং ড্র্যাগ করে এটা সমান নিয়ে আসতে পারেন। লাইক এভাবে নিয়ে আসতে পারেন আপনি। আর একটা ইজি ওয়ে আছে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। তো আমি এটা আগের অবস্থানে নিয়ে আসছি এটাকে। এখন আপনি কি করবেন, জাস্ট অবজেক্টে যাবেন, যে এখানে দেখুন এখানে আর্টবোর্ড একটা অপশন আছে এবং এখানে যে পার্টটা আছে ফিট টু আর্টবোর্ড বাউন্ডস, জাস্ট এটা ক্লিক করলে দেখবেন আপনার সেই ডিজাইন অনুসারে পুরো আর্টবোর্ডটার সাইজ হয়ে যাচ্ছে। ইভেন আপনার যদি ডিজাইনটা বড় থাকে, লাইক আমি এখন এই ডিজাইনটা একটু বড় করে দিচ্ছি এবং আপনার আর্টবোর্ডটা কিন্তু ছোটই আছে, দেখুন আমি দেখাচ্ছি আর্টবোর্ডটা আগের সাইজেই আছে, আমি জাস্ট ডিজাইনটা বড় করেছি। তো ওই ক্ষেত্রে আবার জাস্ট অবজেক্টে যাবেন, আর্টবোর্ডে যাবেন এবং ফিট টু আর্ট ওয়ার্ক বাউন্ড দিলেই দেখা যাবে যে আর্টবোর্ডটা পুরো ডিজাইন ঘিরে তৈরি হয়ে গেছে। দেখুন আমি ডিজাইনটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন আর্টবোর্ডটা কিন্তু এখন বড় হয়ে গেছে। আমি এখন ডিজাইনটা ফেলে দিচ্ছি। এখানে আপনারা দেখুন আর্টবোর্ড যে আমি তিনটা নিয়েছি, তিনটা কিন্তু কিছু উপরে কিছু নিচে এবং এগুলো ফাগুলো সমান না। তো এগুলো আমি কিভাবে ম্যানেজ করব? তো সেটার জন্য আপনারা উইন্ডোজে যাবেন এবং এখানে দেখুন একটি অপশন আছে আর্টবোর্ডস নামে, জাস্ট এটাকে ক্লিক করলে আপনার আর্টবোর্ডগুলো এখানে ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে এখান থেকে আর্টবোর্ডগুলো রিনেম করতে পারেন। যে আমি এখানে আর্টবোর্ড 1 রাখবো না, আমি এটার নাম দিয়ে দিচ্ছি পেজ 1, তাহলে এই আর্টবোর্ডের নাম আপনার পেজ 1 হয়ে যাবে। তো এইভাবে আপনি আর্টবোর্ডগুলোর নাম চেঞ্জ করতে পারেন। আর্টবোর্ডের পাশে দেখুন এখানে একটা অপশন আছে রিঅ্যারেঞ্জ আর্টবোর্ড। এখানে দেখুন তারা বলেছে যে আপনি আর্টবোর্ডগুলো কিভাবে সাজাতে চান।
এটা হচ্ছে যে আপনার দুটো কলাম অনুসারে দুটো যাবে, দেন আবার নিচে নেমে আসবে, বা এভাবে উপর নিচ হয়ে আসবে, বা সাইডে সাইডে আসবে, বা একদম সিরিয়াল বাই নিচে আসবে। তো ওভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখুন, এখানে একটা পয়েন্ট লেখা আছে মুভ আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, মানে হচ্ছে যে আর্টবোর্ড যখন নড়াচড়া করবে তখন সে তার ডিজাইনগুলো নিয়ে নড়বে। আমার যেহেতু এখানে ডিজাইন নাই, তো চলুন আমি আগে কিছু বক্সেস বা কিছু ডিজাইন দিয়ে দিই, যাতে এটা আপনাদের আমার বোঝাতে সুবিধা হয়। তো আমি ক্যান্সেলে দিচ্ছি। এখন আমি জুম আউট করে এগুলো ছোট করে নিলাম, এবং এগুলোতে আমি চলুন কিছু ডিজাইন দিয়ে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। লাইক আমি কিছু বক্সেস ক্রিয়েট করে নিচ্ছি। এখানে ধরুন এই বক্সটা আছে আমার ডিজাইনের, এখানে এতটুকুই রাখছি আমি আপনার বোঝার সুবিধার জন্য, এবং এটা এতটুকু করে 2-3টা আমি বক্স নিয়ে নিচ্ছি। তো এখন দেখুন এখানে যদি আমি রিঅ্যারেঞ্জে যাই, অ্যারেঞ্জ আর্টবোর্ড, এখানে আমি এভাবে দিলাম যে পাশাপাশি থাকবে। ওকে 20 পিক্সেল করে এখানে স্পেসিং আছে, আমি চাইলে আরও বাড়িয়ে দিতে পারি, 25 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমি এটা দিচ্ছি না, দেখুন মুভ আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, এটা আমি সরিয়ে নিচ্ছি এবং এটা ওকে দিয়ে দিচ্ছি। আর্টবোর্ডগুলো দেখুন সরে গেছে, কিন্তু তার ডিজাইন নিয়ে সে সরেনি, সে কোনো রকম সরে গেছে, এবং ডিজাইনগুলো দেখুন আগের জায়গাতেই রয়ে গেছে। দেখেছেন, ডিজাইনগুলো কিন্তু সে নিয়ে আসেনি। আমি যদি এটা আবার আগের মতো নিয়ে যাই এবং রিঅ্যারেঞ্জ হিসেবে এটা দিয়ে আমি জাস্ট এই ক্লিকটা দিয়ে দিই যে হ্যাঁ আর্টবোর্ডের যে ডিজাইনগুলো আছে, আর্টওয়ার্কগুলো আছে, সেগুলো নিয়ে শেষ করবে, এবং আমি এখানে দিলে দেখুন সবাই পাশাপাশি চলে আসছে, এবং সে তার ডিজাইনগুলো কিন্তু সাথে করে নিয়ে আসছে, এবং দেখুন এগুলো সমান্তরালভাবে উপরে চলে আসছে, এবং একটি নির্দিষ্ট জায়গা অনুসারে সে ফাঁক হয়ে আছে। তো এভাবে আপনি আপনার এক্সিস্টিং ফাইলের মধ্যেই আপনারা নতুন আর্টবোর্ড নিতে পারেন, আর্টবোর্ডের সাইজ ছোট বড় করতে পারেন, এবং তা সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করতে পারেন। তো আশা করি আপনাদের কালকের দিনটা অনেক ভালো যাবে। ভালো থাকবেন সবাই, এবং আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কোনো প্রবলেম থাকলে আর দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ।